আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভীষণ মজাদার একটি খাসির মাংসের রেসিপি নিয়ে। আজকে 2 কেজি খাসির মাংসের সাথে কি কি মশলা এবং কতটুকু পরিমাণে ইউজ করলে পারফেক্ট হবে সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করছি যারা নতুন রাঁধুনি আজকের ভিডিওটি তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে খাসির মাংস নিয়েছি 2 কেজির একটু বেশি, অর্থাৎ 2.5 কেজি হবে। সেই পরিমাপেই আমি সব কিছু বলে দিব। মাংসগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে মাংসগুলোকে পানি ঝরিয়ে নিব। আর আমি এখানে হাড়, চর্বি এবং কলিজা মাংস সব কিছুই কিন্তু অংশ নিয়েছি। 2-3 পিস মাথার মাংস রয়েছে, তাই সব রকম মিলিয়ে আজকের রান্নাটা হবে। যেহেতু এটা কুরবানির মাংস, আপনি চাইলে একই রেসিপিতে শুধুমাত্র সলিড মাংস রান্না করতে পারবেন। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আসলে পছন্দের উপর নির্ভর করে, কেউ চাইলে বাড়িয়েও দিতে পারেন, কেউ চাইলে কমিয়েও দিতে পারেন। 2 কেজি মাংসের জন্য 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা সেই অনুপাতে দিয়ে দিচ্ছি। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের একটু বেশি, প্রয়োজন হলে পরবর্তীতে অ্যাড করা যায়। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচের একটু বেশি করে। যেহেতু এখানে 2.5 কেজি মাংস রয়েছে, সেহেতু সব কিছু 1 টেবিল চামচ বা একটু বেশি করে ব্যবহার করব। এখানে মরিচের গুঁড়াটাও 1 টেবিল চামচের একটু বেশি ইউজ করছি। আর এখানে গোটা কাঁচা মরিচও ব্যবহার করা হবে। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ, আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সাধারণত 1 কেজি মাংসে 1 চা চামচ জিরা গুঁড়া দিলে হয়, সেই ক্ষেত্রে এখানে 1 টেবিল চামচের একটু বেশি দিচ্ছি, যেহেতু মাংসের পরিমাণ 2.5 কেজি। আর এখানে কিছু গোটা গরম মশলা অর্থাৎ তেজপাতা, এলাচ আর দারুচিনি এই তিনটাই দিব, আর বাকিগুলো গুঁড়া মশলা ইউজ করব। আর সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় 200 গ্রামের মতো। সাধারণত 1 কেজি গরু বা খাসির মাংসে 100 গ্রাম সয়াবিন তেল ব্যবহার করা হয়, অথবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, বা খাসির মাংসের চর্বির পরিমাণ বেশি থাকলে তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 2.5 কেজি খাসির মাংসের জন্য প্রায় 200 ml কিংবা তার থেকে একটু বেশি হবে সয়াবিন তেল অ্যাড করেছি। এই পর্যায়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলো মাংসের গায়ে মাখিয়ে নিব। এতে করে মাংসের টেস্ট যেমন বাড়বে, তেমন চুলায় নাড়ানাড়ির যে কষ্টটা সেটাও কিন্তু কমে যাবে। অনেক সময় বেশি পরিমাণ মাংস হলে কিন্তু নাড়তে অনেক কষ্ট হয়, বা মশলা কষিয়ে মাংসটা কষাতে কষ্ট হয়। সেই ক্ষেত্রে মশলাগুলো ঠিক প্রত্যেকটা মাংসের গায়ে সমানভাবে লাগে না। তো সেই ক্ষেত্রে কিন্তু হাত দিয়ে এভাবে মাখিয়ে নিলে খুবই ভালো টেস্ট আসে। কিছু গোটা কাঁচা মরিচ এখানে অ্যাড করছি। যেহেতু মাংসটা লং টাইম রান্না হয়, খাসি বা গরুর মাংস, সেই ক্ষেত্রে এখানে গোটা কাঁচামরিচটা অ্যাড করবেন। যে কোনো শক্ত মাংসে কাঁচামরিচটা চিড়ে দিলে দেখা যায় যে বেশি ঝাল হয়ে যেতে পারে, অথবা মরিচটা গলে গিয়ে মিশে যেতে পারে। তাই গোটা কাঁচামরিচটা ব্যবহার করায় ভালো, টেস্টটাও ভালো আসে। তো দেখুন বেশ কিছুক্ষণ পর আমি একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এ পর্যায়ে বলক চলে এসেছে আর অনেক পরিমাণে পানি বের হয়েছে। যেহেতু টাটকা খাসির মাংস, সেহেতু এখানে অনেক পরিমাণ পানিটা বের হবে। আর এই পানিতে কিন্তু রান্নাটা শেষ করব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। ফ্রিজের মাংস হলে অনেক সময় ঝোলের পানি দিতে হয় বা সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু টাটকা মাংস তাই এই পানিতে রান্নাটা হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করছিলাম, আর এদিকে মিডিয়াম আঁচে রান্না হচ্ছিল। যেহেতু ঈদের দিন অনেক ধরনের কাজ থাকে, তাই আমি চুলায় বসিয়ে রেখেছিলাম, আর একটু পর পর ক্যামেরাটা অন করে একটু একটু করে ভিডিও করছিলাম। এই পর্যায়ে মাংসটা যখন অর্ধেকটা রান্না হয়ে গেছে, তখন এখানে শাহি গরম মশলার পাউডার বা গুঁড়া, যেটা বাসায় আমি তৈরি করেছি, গত ভিডিওতেই আমি শেয়ার করেছি। তো যারা এই মশলাটা তৈরি করতে পারেন না, আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পাবেন আমি গত দিনেই বা ঈদের আগের দিন মশলার রেসিপিটা শেয়ার করেছি। আর এই মশলাটা দিলে কিন্তু অন্যান্য গোটা মশলা ইউজ করতে হয় না, এখানে সব ধরনের মশলা রয়েছে। আর মাংসের ঘ্রাণ যেমন এটাতে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো আসে, আবার গরু বা খাসির জন্য বাইরে থেকে কোনো ধরনের মশলা কিনতে হয় না। তো এখানে 2.5 কেজি খাসির মাংসের জন্য 1 টেবিল চামচ পরিমাণ আমি শাহি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলাম। সাধারণত 1 কেজি মাংসে 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার পাউডার দিলেই হয়, সেহেতু এখানে 2.5 কেজির জন্য 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো মিডিয়াম আঁচে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে ঝোলটা কমে আসা পর্যন্ত রান্না করতে থাকবো। আর দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে চলে এসেছে, আর তেলটা উপরে ভেসে উঠেছে, আর মাংসের কালারটা কিন্তু অসাধারণ এসেছে। কুরবানির ঈদের মাংস আসলে যেভাবে রান্না করা যায় সেভাবে অনেক বেশি মজা হয়। তারপরেও খাসির মাংসে একটু এক্সট্রা যত্ন নিয়ে রান্না করলে এটা খেতে আরও বেশি মজাদার হয়ে থাকে। আর ঈদের দিন একটু বেশি পরিমাণে মাংস রান্না করলে সেটা জাল দিয়ে দিয়ে খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। যেহেতু আমরা ফ্যামিলি
মেম্বার একদমই কম, তাই আনুমানিক এখানে 2.5 কেজি মাংস রান্না করেছি। আর গরুর মাংসের তুলনায় খাসির মাংস রান্না করতে একটু কম সময় লাগে বা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর তারপরে আবার টাটকা মাংস, এই জন্য সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি, অল্প সময়ে সিদ্ধ হয়ে গেছে। এই খাসির মাংসটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনাদের কাছে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।